পশ্চিমবঙ্গের পূর্ব কলকাতার বিলাসবহুল এক ফ্ল্যাটে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যায় তারই এক বন্ধু ঘাতকদের 5 কোটি টাকায় ভাড়া করেন। ওই বন্ধু তাকে খুন করার জন্য ঘাতকদের এই টাকা দেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। আনার হত্যাকাণ্ডের একটি বড় রহস্য উন্মোচন করেছে পশ্চিমবঙ্গ প্রশাসন। পুলিশের হাতেই আটক হয়েছেন এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও এমপি আনারের বন্ধু আখতারুজ্জামান শাহিনের সহযোগী জিহাদ। তাকে উত্তর 24 পরগনার বনগাঁ অঞ্চল থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান ওই যে ডিবির প্রধান সেখানে ছিলেন, মানে ঢাকার ডিবি প্রধান সেখানে ছিলেন। আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের নতুন কিছু আমাদের কাছে আসেনি। তা আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ, দুই দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই মানে আরো কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছি তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছেন মানে তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা সেই যে তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। আমরা এখনো নতুন সংসদ সদস্য আনারকে যারা হত্যা করেছে তাদের প্রায় চিহ্নিত করে ফেলেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের শুধু ঘোষণাটা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হলে ঘোষণা দেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সমস্ত কথা বলেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। সমন্বিতভাবে এই নিয়ে কাজ হচ্ছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসায় সবকিছু জানতে পারবেন। এদিকে ঢাকায় বসে 2-3 মাস আগে হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকায় না পেরে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে কৌশলে আনা হয় কলকাতায়। সেখানে তাকে হত্যার পর শরীর টুকরো টুকরো করে হাড্ডি ও মাংস আলাদা করা হয়। এরপর হলুদ মিশিয়ে ব্যাগে ভরে এই বাড়ি থেকে বের করা হয়। তবে কোথায় মরদেহের খণ্ডিত অংশ ফেলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বৃহস্পতিবার বিকেলে ঢাকার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এই সমস্ত তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুন আর রশিদ। আরেকটি ভাষা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি ভাষাতেই মানে অনেকদিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে। কিন্তু আপনারা জানেন তারা এই মানে যে আনোয়ারুল আজিম আনাকে হত্যার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কারণেই থাকুক, হত্যা করার উদ্দেশ্যে তারা প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগে অনেকগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রত্যেকটি মানে হত্যাকাণ্ডের ক্লুথ আমাদের মানে ডিবি পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি। তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্ল্যানটা তারা করেছে। এবং সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সে বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে। পশ্চিমবঙ্গের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশের স্পেশাল একটি দল ঢাকায় পৌঁছেছেন। তারা তদন্তের জন্য ঢাকায় এসেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ভারতীয় পুলিশের এই বিশেষ টিম ঢাকায় এসে পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশের গোয়েন্দা পুলিশের একটি সূত্র। এখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। এখনিও পর্যন্ত বডি রিকভার হয়নি। আমরা কেসের তদন্ত স্টার্ট করেছি। উনি এই ফ্ল্যাটে কবে এসেছিলেন? 13 তারিখে এসেছিলেন কি? যতটা ইনফরমেশন সো ফার রিসিভড, উনি 13 তারিখে এখানে এসেছিলেন। ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে এ ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। সঙ্গের যারা তারা কবে বেরিয়ে গেলেন?
সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না, যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। একটা বাংলাদেশ পুলিশ বারবার বলছে টপ করা হয়েছে বডি। বাংলাদেশের সদস্য সংসদের খুনের ঘটনায় প্রায় জাল গুটি এনেছে দুই দেশের পুলিশ। কিছু বিষয় নিশ্চিত হলেই তাদের নাম ঘোষণা দেবে বাংলাদেশ প্রশাসন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।